যাত্রা শুরু হয়েছে গতকালকে থেকে। গতকালকে আমার অপু বিশ্বাস ফ্যান ফলোয়ার, অপু বিশ্বাস মানে ATV অর্থাৎ অপু বিশ্বাস টিম, ওরা উত্তরের একটা রেস্টুরেন্টে অনেক বড় আয়োজনে আমার একটা বার্থডে সেলিব্রেট করেছে। এটা আমি আমার ফেসবুকে একটু লাইভও করেছি ছোট করে, কারণ ওরা আমারই ছোট ভাই ব্রাদার, আমাকে এত ভালোবাসে, ওদেরকে জাস্ট আমি উৎসাহিত করেছি। আর আসলে জন্মদিন আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনোই আয়োজন করি না, কোনো হোটেলে, কোনো রেস্টুরেন্টে বা বাসায় বা আত্মীয় স্বজন। বেসিক্যালি এই আয়োজনগুলো হয় ভালোবাসা থেকে। আজকে যেমন আমি চ্যানেল আইতে এসেছি তোমাদের মাঝে, তোমাদের এসে আমাকে কেক কাটা বা ফুল দেয়া, এটা তোমরা করেছো, আমি করিনি। বিভিন্ন জায়গায় চ্যানেল থেকে শুরু করে বা মিডিয়া বা পার্সোনালিটি যারা, তারা নিজে থেকে করছে। ইভেন তো আমি জিম করি, সেখানেও তারা বড় আয়োজন করেছে, আমি নিজেও জানি না, আমি কিচ্ছু বলিও নি। ইভেন তো আমার কাছে মনে হচ্ছে যে ফোনটা অফ করে রাখি, পরে ভাবছি যে না, অনেক আশা করে অনেকে ফোন দিবে, SMS পাঠাবে, সেটা রিপ্লাই করার দায়িত্বটা আমার। আমি ব্যক্তিগতভাবে কখনোই আয়োজন করি না, ভালোবাসা থেকে আয়োজনগুলো সৃষ্টি হয়, আমি এনজয় করি, আর অনেক ভালো লাগছে করোনার পর। অপু বিশ্বাস মিডিয়াতে কাজ করছে, কোটি টাকার কাবিন ছবি যদি আমি তোমার মেইন স্ট্রিম ছবির প্রথম বলি, যদি এর আগে তোমার বিচ্ছিন্ন কাজ ছিল, তো আজকে তো সেটা প্রায় 13-14 বছর হয়ে গেছে। আমি একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করেছি, 13-14 বছর ক্যারিয়ারে তুমি সুপার ডুপার হিট ছবি যখন একের পর এক দিয়েছো, তুমি শাকিব খান জুটি, এরপর বিভিন্ন ঘটনার পর তুমি যখন আবারও কাজ শুরু করেছো, তোমার দর্শক কিন্তু কমেনি। ডিজিটাল মিডিয়াতে, ইউটিউবে, যে কোনো জায়গায় তোমার কন্টেন্ট, তোমার উপস্থিতি, তোমার প্রতি ভক্তদের একটা আলাদা টান, এটা এখন পর্যন্ত আছে। এটা কি জাস্ট মানে গডের ব্লেসিংস, নাকি তোমার কোনো এক্সট্রা কোয়ালিটিও এখানে আছে বলে মনে করো? ফার্স্ট অফ অল অবশ্যই গডের ব্লেসিং, ফার্স্ট অফ অল, এটার বাইরে তো কোনো মানুষই চলতে পারে না। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি আমার কাজের প্রতি অনেক বেশি ফেয়ার এবং আমি অনেক বেশি ট্রুলি মুভমেন্ট করি। আমার যদি কোনো কাজ করতে হয়, আমি কখনোই ন্যাকামো করি না প্রযোজক, পরিচালক বা আমার কো আর্টিস্টদের সাথে। আমি যদি খুব প্রবলেমে থাকি সেটাও শেয়ার করি। আর আমি সবসময় আমি যে কাজের সাথে ইনভলভ থাকি, সেই কাজটা আমি নিজের মতো করে আমি করে ফেলি। সেটা আমার সিনেমার ক্ষেত্রে বা আমার কোনো মিডিয়া সেক্টরগুলোতেও কাজ করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমার বুদ্ধি মেধা যদি ফেয়ারলি তাদেরকে বলে কিছুটা উপকার হয়, আমি করব। তো আমার কাছে মনে হয় যে গডের ব্যাপারটা হচ্ছে কি, জীবনে চলার পথে কাজে যদি ফেয়ার থাকা যায়, সবচেয়ে ইজি ওয়েস্ট, এবং উপরওয়ালাই তখন তাকে বা ভগবান তাকে কিন্তু সোজা একটা পথ দেখিয়ে দেয়, স্মুথ হয়। তুমি সম্ভবত মানুষ হিসেবে তোমার মনটা খুব পরিষ্কার, সেজন্যই বোধহয় তুমি এত দিল খোলা ভাবে চলতে পারো, মিশতে পারো, এবং অনেক কষ্টের ভিতরেও হাসতে পারো। আজকে জন্মদিনে তোমাকে তো অনেকেই উইশ করছে, শাকিব খান কি উইশ করবে বা করেছে? আমাকে তো সবাই উইশ করছে, সবার উইশটা আসলে আমি কখন দেখবো, কখন রাখবো, এটাই তো বুঝে উঠতে পারছি না। স্পেসিফিকলি আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর আমি পাই। আমার বললাম না যে একটা বার্থডে তো প্রত্যেকটা সহকর্মী, প্রত্যেকটা সেক্টর থেকে সবাই সবাইকে উইশ করছে, হয়তোবা করবে, হয়তোবা করবে। এখন পর্যন্ত তোমাকে করেনি। আমি তো স্টার্ট করেছি মাত্র দিয়ে। আমরা এখন অপেক্ষা থাকলাম তুমি উইশ পাও কিনা। তোমাকে কি বুবলি উইশ করেছে? আমার প্রত্যেকটা সহকর্মী তো উইশ করছে, হয়তো বা কোনো উইশের মাঝে পড়ে গেছে, আমি খেয়াল করতে পারিনি। আমি এজন্য দেখছো না যে কে করলো না করলো। আসলে হয়েছে কি, দিন তো অনেকটা ছোট, অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে। তো আমি তারকা কথন একটা প্রোগ্রামে, আপনাদের একটা প্রোগ্রামে আমি অলরেডি ভিজুয়ালি আমি বলে দিয়েছি যে অনেকেই হয়তো বা SMS আমি রিপ্লাই দিতে পারছি না বা হয়ে উঠছে না, কারণ এত ভালোবাসার মানুষ, আমি ভালোবাসে আসলে কি বলবো, ঢাকা পড়ে গেছে ফুলের মতো। তো ওই জায়গা থেকে আমি এই তারকা কথন প্রোগ্রামের মাধ্যমে যারা যারা আমাকে SMS করেছে, উইশ করছে, তাদের সবাইকে তুমি ধন্যবাদ দিয়েছো। ওকে অপু, এত সুন্দর একটা ড্রেস পরেছো এবং ড্রেসটা তুমি মনে হচ্ছে যে একটা বারবি ডল। তোমার এই ড্রেস তুমি পরে এসছো, এই খবর পেয়ে কিন্তু অনেক মানুষ ছুটে এসেছে তোমাকে দেখতে, এত সুন্দর ড্রেস পরা, এত সুন্দর একটা মেয়ে। আচ্ছা অপু, এই যে 2 বছর প্রায় করোনা কাল গেল, এই সময়টা তোমার কাজ কর্ম এবং ব্যক্তিগত চিন্তা চেতনার কি পরিবর্তন হলো, ওই সামগ্রিক সময়টা একটু বলবা?
2 বছর করোনার মধ্যে গত বছর তো একদমই মানে বুঝে উঠতে পারিনি করোনায় আসলে কি হতে যাচ্ছে, কি হওয়া উচিত। তার মাঝেও আমি ভিজুয়ালি জুমে অনেক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছি, তোমার সাথে আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি। আর যেটা হয়েছে গত বছর তো মা গত হলেন, তার 1-2 মাস আসলে কাজে মন ছিল না, আমি আসলে খুবই স্বাভাবিক ছিলাম না। তার পরের বছর যখন আবার একটা করোনার একটা বড় মহামারী স্টার্ট হয়েছিল, সেটা হয়তো বা রোজা ঈদের পর তা আমার কাছে মনে হয়েছিল আমরা কিন্তু অলরেডি তখন 1.5 বছর হচ্ছিল করোনাকালীন, তো আমরা অনেকটাই কিন্তু পরিচিতি যে কি প্রিপারেশনে আমাদের গেলে এর ভিতরে তুমি পৌঁছে বেশ যেতে কিছু পারবো। কাজও করেছো। তখনই আমি কিন্তু আমাদের একটা নতুন সিনেমা প্রেম প্রতিবন্ধন, যেটা আমি এফডিসিতে 6টা সেট ফেলে আমি সিনেমা স্টার্ট করে দিয়েছিলাম, এবং সেইটারই হাত ধরে কিন্তু প্রায় এফডিসিতে এখন অলমোস্ট সিনেমার এখন শুটিং হচ্ছে, যেটা দেখে আমার অনেক বেশি প্রাউড। তুমি তো গত বছর আবার পরিচালিত প্রিয় কমলা ছবিও করেছো, হ্যাঁ। ব্যাপক প্রশংসিত হয়েছে হ্যাঁ, ছবিটা। হ্যাঁ, হ্যাঁ। খুব অল্প সময় ভাবছো তুমি বলো না কেন, মানে আমরা সত্যি বলবো কেন, কথা তুমিই তো বলবে। না, এখানে আমি দুজনে ইনভলভ। এটা আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি দর্শকদেরকে একদম মানে হাত জোর করেই বলি যে তাদের সাপোর্ট ছাড়া এত সুন্দর সুন্দর কাজ আমরা বুঝে উঠতে পারতাম না। বেসিক্যালি আমি জয় ভাই আমরা কাজটা করেছি দেশকে প্রেজেন্ট করার জন্য, দেশের উপর চিন্তা করে, কিন্তু সেটা দর্শক এত পজিটিভলি নিবে এইটা আমরা ভাবতে পারিনি, এটা আসলে Thank you, ভাবনা thank ছিল you. আমরা না। অত্যন্ত কোঅপারেশন পেয়েছি তোমাদের কাছ থেকে, এবং এই ছবিটা করার আগে আমি ভাবতাম যে তুমি আর বাপ্পি বোধহয় প্রেম করো। ছবিটা হ্যাঁ। করতে গিয়ে আমার ধারণা পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে তুমি বাপ্পির থেকে আমাকে বেশি পছন্দ করো। এটা কি অবশ্যই সত্যি? অবশ্যই জয় ভাইয়া, কারণ কি তুমি অনেক ভালো ক্রিয়েটিভ একজন মানুষ, আর আমার সব সময় পছন্দ কাজে, আমার কাজের মধ্যে আমি ডুবে থাকতে চাই। আজকে তুমি যে শুরুতেই বললা যে এত বছর পরেও তুমি কাজ করছো, দর্শক তোমাকে ভালোবাসে, আসলে ভালোবাসার কারণটা আমার কাছে মনে হয় কাজের বিকল্প ছাড়া কখনোই কোনো মানুষকে কেউ ভালোবাসতে এই যে পারে না। তুমি কাজ করে সঠিকভাবে আগানোর চেষ্টা করছো, এখনো প্রচুর ছবি করছো, আমি সেই বিষয়ে কথা বলবো, কিন্তু দেখো এখন তোমার সহশিল্পী অনেকেই আছে যারা গত বছর বা কিছুদিন আগ পর্যন্ত সংবাদের শিরোনাম হয়ে উঠেছিল। ওই বিষয়ে তোমার ওপিনিয়ন কি?